বান্দরবানে চলছে সাংগ্রাই উৎসব। জলকিলিতে মেতেছে পাহাড়ের তরুণ তরুণীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখছেন উৎসব উদ্দীপনা? মানুষ কেমন উদযাপন করছে, বিস্তারিত জানাবেন। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্ট মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি এই মুহূর্তে শুরু হয়ে গেছে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে। দুটি নৌকা রাখা হয়েছে, সেই নৌকায় পানি রেখে এক পাশে তরুণ, অন্য পাশে তরুণীরা একে অপরকে পানি ছিটাচ্ছে। অর্থাৎ তারা নতুন বছরকে বরণের জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য এই মৈত্রী পানি বর্ষণটি আসলে হয়ে থাকে। অন্যান্য বছর এই মৈত্রী পানি বর্ষণটি 1 থেকে 2 দিন হলেও এবারের মৈত্রী পানি বর্ষণটি 3 দিনের আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন নারীরা এক পাশে নৌকায় রয়েছে, অন্য পাশে তরুণরা এই পাশে একে অপরকে পানি ছিটাচ্ছে। অর্থাৎ তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণের জন্যই এই আনুষ্ঠানিকতাটা হয়ে থাকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপের যে পানি বর্ষণের যে ইভেন্ট সেটি শেষ হয়েছে, এরপরে আরেকটি দল আসবে। এভাবে একের পর এক দল এসে নিজেদেরকে তরুণীদেরকে একে অপরকে পানি ছিটাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নৌকায় করে পানি রাখা হয়েছে, সেই নৌকা থেকে পানি মগে করে তরুণ এবং তরুণীরা একে অপরকে ছিটাচ্ছে। এখানে শুধু তরুণীরা নয়, শিশুরাও দেখতে পাচ্ছি এখানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। অর্থাৎ বান্দরবান শহরের রাজার মাঠ এখন লুকারণ্য পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মানুষের উৎসাহ উদ্দীপনা সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে সেটি একদম জমে উঠেছে। আগামীকাল এই মৈত্রী পানি বর্ষণের দ্বিতীয় দিন। আগামীকাল এই পানি বর্ষণটি এই একই মাঠে অনুষ্ঠিত হবে। এর পরের দিন তৃতীয় দিনও মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা রয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজার মাঠে একটু আগেই এই মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে পাহাড়ি যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা উপস্থিত ছিলেন। আমরা পাচ্ছি বিভিন্ন নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে সবাই বলছেন পাহাড়ের যে সম্প্রীতি রক্ষার জন্য শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা করছেন। আমি একটু কথা বলতে চাই সাংগ্রাই উৎসবে আজকের দিনটি আমি তো ভালো করে বুঝি না। ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসলে সাংগ্রাই উৎসবে উপস্থিত হয়েছেন। এখানে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। সাংগ্রাই উৎসবের আজকে জলকেলি কেমন? অবশ্যই ভালো লাগছে। এটা প্রতি বছর আমাদের ঐতিহ্যবাহী রাজার মাঠে আমাদের সাংগ্রাই উৎসব হয়। আজকে আমরা এখানে বান্দরবানে যারা মারমা গুরুজন আছি, অভিভাবকরা আমরা সবাই একসাথে হয়েছি। আমরা আমাদের জুনিয়রদেরকে শিখাচ্ছি আমাদের সংস্কৃতি কি, আমাদের ঐতিহ্য কি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। উৎসব সবার জন্য, ধর্ম যার যার, উৎসব সবার। তো সাংগ্রাই সবার জন্য, সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা। কেমন দেখা যথেষ্ট সমারোহ নিয়ে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠান হচ্ছে। আজকে মা সাংগ্রাইপুরের আজকে যে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, প্রচুর লোক সমাগম হয়েছে এবং যেটা জাঁকজমক ভাবে সবার মধ্যে খুবই স্বতঃস্ফূর্ততা আছে। উৎসব মুখর পরিবেশে সব জাতি গোষ্ঠী মিলে অনুষ্ঠান করছে। ধন্যবাদ। আসলে এখানকার পাহাড়ি বাঙালি যেসব নেতৃবৃন্দ রয়েছেন সবাই বলছেন পাহাড়ের যে পরিবেশ, সেই শান্ত পরিবেশ ফিরে আসুক। আগামী যে নতুন বছর, সেই নতুন বছরে মানুষ সমৃদ্ধি বাড়ুক, শান্তি ফিরুক পাহাড়ে, এমনটি সবাই এই মুহূর্তে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি পাহাড়ি জনগোষ্ঠীর তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো গানের মাধ্যমে তারা তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মারমা সম্প্রদায়ের যে তাদের ঐতিহ্যগত সেই নৃত্য, সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। হয়তো আরেকটি গ্রুপ এসে এখানে অংশ নেবেন। অর্থাৎ আমি একটু বলে রাখি, পাহাড়ে যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা, সেটি ইতিপূর্বে আমরা দেখেছি 1 থেকে 2 বছর
1 থেকে 2 দিন এই পানি বর্ষণ হতো, এবারে সেই মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা হয়েছে। ইতিমধ্যে যে মৈত্রী যে ঐতিহাসিক রাজার মাঠ রয়েছে, রাজার মাঠ আসলে লুকে লুকারণ্য পরিণত হয়েছে বিভিন্ন বয়সে। এখানে শুধু পাহাড়ি নয়, বাঙালিরাও এখানে রয়েছেন। আমরা দেখেছি পর্যটকরা আসছেন, বিদেশি পর্যটকরাও আসছেন এখানে যে আজকের যে উৎসব অর্থাৎ সাংগ্রাই উৎসবকে অংশগ্রহণ করার জন্য এখানে আসলে উপস্থিত হন। ইতিমধ্যেই আমরা দেখেছি বিদেশি যেসব নাগরিকরা এসে এখানে যে মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা, সেখানে অনেকে ছবি তুলছেন। তাদের যে ঐতিহ্যগত যে মৈত্রী পানি বর্ষণ, আমরা আবারও দেখতে পাচ্ছি আরেকটি দল মৈত্রী পানি বর্ষণে আবার অংশ নিচ্ছে। ইতিমধ্যে 4টি দল অংশ নিয়েছে, এবার এটি হচ্ছে চতুর্থ দল। এক পাশে আমরা দেখতে পাচ্ছি নারীরা, তরুণীরা উপস্থিত হয়েছেন, অন্য পাশে তরুণরা উপস্থিত হয়েছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন যে জলকেলির যে আনুষ্ঠানিকতা, একে অপরকে পানি ছিটানো, সেটি করার জন্য তারা প্রস্তুত নিয়েছেন। একটু পর বিচারক বাঁশি ছোড়ার সাথে সাথে তারা একে অপরকে আসলে পানি ছুটে মারবেন। নৌকায় যেখানে পানি রাখা হয়েছে, পানি থেকে একে অপরকে আসলে তারা পানি ছিটিয়ে এক দল অন্য দলকে পরাস্ত করার জন্য আসলে চেষ্টা করেন। মূলত তারা মারমা সম্প্রদায়ের তরুণ তরুণী এবং মারমা সম্প্রদায়ের বিশ্বাস নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায়ের জন্য তারা বুদ্ধ স্নান করে থাকেন। এভাবে মৈত্রী পানি বর্ষণ হয়ে থাকে, পিঠা উৎসব হয়ে থাকে। এছাড়া তাদের আমরা দেখেছি অতীতে যে লুকোজ সংস্কৃতি, লুকোজ যে ক্রীড়া, সেটি এবারে আমরা সবচেয়ে দেখেছি শুরু হয়ে গেছে আরেকটি দলের খেলা, একে অপরকে পানি ছিটাচ্ছে। অর্থাৎ দেখি আমরা অপেক্ষা করছি তরুণ তরুণীরা কে কাকে পরাস্ত করতে পারে। নারীরা ছেলেদেরকে ছিটাচ্ছে এবং মেয়েরা ছেলেদেরকে আসলে পানি ছিটাচ্ছে। দেখা যাক কারা কাকে পরাস্ত করতে পারে। সবার হাতে একটি করে মগ রয়েছে, দুই পাশে দুটি নৌকা, নৌকা থেকে পানি ছুড়েই একজন অপরজনকে ছিটাচ্ছেন। এই পানিগুলো শেষ হয়ে গেলে ফায়ার সার্ভিসের লোকজন নৌকাগুলো পানি ভর্তি করছে। অর্থাৎ নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য তাদেরকে এই জলকেলিটি আসলে হয়ে থাকে। ইতিমধ্যেই জমে উঠেছে বান্দরবানের ঐতিহাসিক যে রাজার মাঠ, সেই রাজার মাঠটি আসলে ইতিমধ্যে জমা উঠেছে। আগামীকাল দ্বিতীয় দিন, এরপর যে তৃতীয় দিন, 3 দিন ধরে যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা, সেটি নিঃসন্দেহে 3 পার্বত্য জেলার মধ্যে একটি আকর্ষণীয় ইভেন্ট এই জলকেলি অনুষ্ঠানটি। আমি যদি একটু পেছনে গিয়ে বলি, ইতিপূর্বে আমরা নানা কারণে দেখেছি পাহাড়ে যে অস্থিরতা, খুনোখুনি, অপহরণ, চাঁদাবাজি, নানা কারণে এখানে যারা পাহাড়ি বাসিন্দা ছিলেন তারা এই সাংগ্রাই উৎসবটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত করতে পারেনি। এবারে তাদের যে আয়োজন, যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে যে বৃদ্ধি পেয়েছে, তাদের আনুষ্ঠানিকতা বৃদ্ধি পেয়েছে, আয়োজন বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।